আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন, সকাল না, প্রায় দুপুর হয়ে গেছে, 12টা বাজে। আমি আজকে এখনও কিছু রান্না করিনি, কারণ ফ্রিজে তেমন কি বাজারই নাই। নিধির বাবা বাইরে গেছে, ও আসার সময় বাজার নিয়ে আসবে, তারপরে রান্না করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পানি অল্প ছিল, তারপরে পানি ছিল না, এখন বাড়িওয়ালা পানি ছাড়লো। তো এখন তো আমার বাজার তো ঘরে কিছুই নাই, এই জন্য আমি সব কিছু পানি ধরে রাখলাম, কারণ এত অল্প পানি ছাড়ে যা বলা। পানি ধরে রাখলাম কারণ পানি আসলে। আর সকালে নাস্তা বানাইলাম, সবাই মিলে খাইলাম। আর সকালে হঠাৎ করে শরীরটা কেমন জানি অসুস্থ হয়ে গেছিলো, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে। মাঝে মধ্যে শরীর এরকম অসুস্থ হয়ে যায়, আবার মাঝে মধ্যে ভালো লাগে। যাই হোক, জীবনটা বড় অদ্ভুত, তাই না? যে বাসাটা আমরা ছেড়ে আসছি, আমি হয়তো ভাবছিলাম যে ওই বাসা ছাড়লাম, আমার মনে হয় এই বাসা ভালো লাগবে না, খুবই খারাপ লাগবে। আসলে আল্লাহ না সবাইকে ওইভাবেই তৈরি করে। দেখেন, আপনাদের আত্মীয় স্বজন বাবা মা মারা যাওয়ার পরে যখন মারা যায়, তখন মনে হয় কি আমার পৃথিবীটাই নাই। আমার মনে হয় কি, আমার কি প্রত্যেকটা মানুষের এরকম মনে হয় যে জীবনে বাঁচাটাই মনে বৃথা, বা আমি মনে হয় মরে যাব, এরকম মনে হয়। কিন্তু আল্লাহ মানুষের ভিতরে এমন একটা শক্তি দান করে যে মানুষ না সেই কষ্টটাও সহ্য করে আবার নতুন করে বাঁচার চেষ্টা করে। তা আমিও তার ব্যতিক্রম নয়। এই যে দেখেন, ওই বাসাটা ছেড়ে আসছি, আমি ভাবছি যে আমি মনে হয় থাকতেই পারবো না। এখন আলহামদুলিল্লাহ থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আশা আছে আল্লাহর রহমতে। দেখি আল্লাহ যদি চায়, সবই তো আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় তাহলে বাসাটা ছেড়ে দেব। বাসা বললেই তো আর ছাড়া যায় না, কারণ বাসা ছাড়তে হলে এক বাসায় অ্যাডভান্স দিতে হয়, ভ্যান ভাড়া করতে হয়, আবার বাসা ছাড়তে গেলে অনেক প্যারা। এর জন্য আসি যেহেতু, থাকি একটু কষ্ট করে, তারপরে দেখি আল্লাহ যদি চায় একটা ভালো বাসা দেখে বাসা ছেড়ে দিব। তো সবাই ইদানিং আমার ব্লগ আপনারা দেখেন, আমার খুব ভালো লাগে। আমিও চেষ্টা করব এখন রেগুলার ভিডিও দিতে। সবাই আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি। তো আজকে সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার পাশে থাকেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন। লাইক দিলে হয় কি, মানে আমার এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আমার যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন। তো দেখতে থাকেন, আশা করি। ঘুম থেকে উঠে সবাই মিলে নাস্তা করলাম, এখন দুপুরে রান্না করব। আসলে প্রতিদিন কি রান্না করব সেটাই ভাবতে ভাবতে আমার সময় নষ্ট হয়। এখানে ফ্রিজে কাচকি মাছ ছিল, সেটা আবার বের করে নিলাম। কাচকি মাছটা নিধির বাবা অনেক পছন্দ করে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ফ্রিজে কাঁচা টমেটো ছিল, সেইটা ভালো করে কুচি করে কেটে নিয়েছি, আর 2টা আলুও কুচি কুচি করে কেটে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আদা রসুন বাটা, জিরা, এগুলা দিয়ে ভালো করে হাতে ম্যাশ করে তারপরে আমি কাচকি মাছটা দিয়ে চড়াই দিব। এভাবে দেখতাম মা খালারা রান্না করতো, এখন আমি রান্না করি। আসলে দিনের সাথে সাথে সব পরিবর্তন হয়। কখনো আমি ভাবিনি যে আমিও এক সময় এভাবে রান্না করব বা এই জিনিসটা পছন্দ করব। আগে দেখতাম মা খালারা এগুলো অনেক পছন্দ করতো, খুদি বোয়া ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, এগুলো দেখলে না মানে মুখ ভ্যাসকায় চলে যেতাম। আর এখন বয়সের সাথে সাথে এখন দেখি এগুলাই সবচেয়ে ভালো লাগে, আর এগুলাই না খেতে ভালো লাগে। যাই হোক, মা যখন বেঁচে ছিল তখন আমি আর মা এগুলা রান্না করে খেতাম। আর মা মারা যাওয়ার পর না আর এগুলা নিজের জন্য একা রান্না করতে ভালো লাগে না। আর এখন যেহেতু নিধির বাবাও খায় এই কাচকি মাছটা, এজন্য ভাবলাম যে নিধির বাবা আর আমি খাবো, এইভাবেই রান্না করব। আর বাচ্চাদের জন্য আবার কি রান্না করব সেটাও একটা টেনশন, কারণ বাচ্চারা কিন্তু এই কাচকি মাছটা খায় না। আর এই যে দেখছেন রান্নাটা একটু দেরি করে চড়াইছি, গ্যাস কিন্তু চলে গেছে। পাশের চুলায় আবার ডিম রান্না করলাম। একজন আমাকে বলে গেল আমাকে আলু দিয়ে ডিম রান্না করে
দিবা। আরেকজন তো আলু দিয়ে ডিম রান্না করলে সে খাবেই না। নেহা আলু দিয়ে ডিম রান্না করলে খেতেই চায় না, ও বলে যে আলু দিয়ে ডিম সে খাবে না। আর যদি দুপুরেও খায় রাতে কিন্তু সে ডিম খাবেই না। মানে ডিম যেদিন রান্না করি সেদিন আমার সংসারে আরেক প্যারা, সকাল হইলে একটা প্যারা, রাতে হইলে আরেকটা প্যারা। আর এখানে আমি টেবিল যতই পরিষ্কার করে রাখি টেবিলটা কেমনও জানি অগোছানো হয়ে থাকে, আর সংসারের কাজ কিন্তু শেষই হয় না। এই মনে হয় আমি সব কাজ শেষ করে এখন আমি ঘরে যাই একটু রেস্ট নিব, পরক্ষণে দেখি যে আরেকটা কাজ আর কি এসে বসে আছে। মানে আমাদের মেয়েদের জীবনে সংসারে টুকিটাকি কাজ লেগেই থাকে। ছেলেরা কিন্তু শুক্রবারে বন্ধ থাকে, মেয়েদের কিন্তু কোনো বন্ধ নাই, তাই না? আর এখানে আমার বড় মেয়ে নেহা বলছে যে কম্বল বের করতে, কম্বলটা আবার বের করে নিলাম। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার কাসকি মাছটাও প্রায় রান্না হয়ে গেছে। কাসকি মাছটা এত মজা ছিল, মানে আমরা দুই জামাই বোন মিলে পুরা কাসকি মাছ 2 বেলা খায়া ফেলছি। এগুলা দিয়েই ভাত খাইছি, খুবই মজা লাগছে। কাসকি মাছ কিন্তু অনেক মজা। আর কাসকি মাছটা আমার শাশুড়ি অনেক খাইতো। আমার শাশুড়ি কাসকি মাছ, তারপরে কাইকলা মাছ, তারপরে কাজুরি মাছ, এইসব মাছগুলো না উনি অনেক পছন্দ করতো। আর এগুলাই না আমাদের বাসায় বেশি রান্না করা হইতো, রুই মাছ, এইসব মাছগুলো না অনেক মজা লাগতো খাইতে। যাই হোক, এখানে আবার ডিমটা রান্না করতেছি। দেখেন আমি কি বুদ্ধি করলাম, চিন্তা করলাম এই পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে সব রকম মশলা দিয়ে একটা ডিম দিয়ে কষায়া অর্ধেক পেঁয়াজ উঠাই দিব, তাহলে একটা ডিম বোনা হয়ে যাবে। আর বাকিটাই কি করব জানেন, আলু দিয়ে দিব। আলু দিয়ে কষায়া পানি দিয়ে, তারপরে যখন পানিটা মানে কমে যাবে তখন আমি আলু দিয়ে ডিম রান্না করা হয়ে গেল। আমার আর 2টা কড়াই নষ্ট করার কোনো দরকার হলো না। আসলে বুদ্ধি করে করলে না মানে সময়ও বাঁচে আর কষ্টও বাঁচে। এর জন্য না মানে কাজটাকে যত সহজ করা যায় সেভাবেই চেষ্টা করি। আর দিন দিন না মানুষ, পরিচিত মানুষ বলেন বা আগের অনেক মানুষ বলেন, জীবন থেকে না অনেক মানুষ আর কি চলে যাচ্ছে। তাই মনটা মাঝে মধ্যে এত খারাপ লাগে। তারপরে আল্লাহর কাছে বলি এইটাই দুনিয়ার নিয়ম। আমার তরকারি রান্না করা শেষ। আর এই বাসার পানিটা এত ঠান্ডা, আমার কেমন জানি ঠান্ডা লেগে গেছে। 2 দিন তো অবেলায় বসে রান্না করতে করতে দেরি হয়ে গেছে, আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। খুসখুস খাস কিন্তু বেশি বিরক্ত লাগে। এই যে আমার পোড়া মাছটা রান্না হয়ে গেছে, একদম শুকনো চচ্চড়ি করছি। এই আসো, ডিম রান্না করা হয়ে গেছে। ডিম এখন আমরা ভাত খাবো সবাই মিলে। নিজের বাবার দিতেছে আগে না, তোমার সুন্দর বডি, তোমার খাওয়াই দেবো। ভাত আরো কম, ভাত খাওয়া কমা গেছে, ভাত না খেলে এই বয়সে। নেহা ঘুমাইতেছে, উঠবো কখন, ভাত খাইবো কখন, এর খাওয়ার কোনো ঠিক নেই। এটাই তরকারি নিও, লবণটা দাও রান্না করে ওই দিন ফিরে খাওয়াই দিই। এটাই দুনিয়ার নিয়ম। একদিন হয়তো আমরাও এভাবে চলে যাব, হয়তো কি আমরাও চলে যাব। আসলে জীবনের নিয়ম এইটাই। যাই হোক, কথা বলতে বলতে আমার প্রায় ব্লগের শেষ পর্যায়ে এসে পড়েছি। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখানে বিকালে বাচ্চাদের আবার নুডলস রান্না করে দিলাম। গরম গরম শীতকালে কিন্তু নুডলস আর স্যুপটা খেতে খুবই ভালো লাগে। আমি না ঘরেই স্যুপ রান্না করি, ভাবছি যে একদিন রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতের স্যুপটা আমার মেয়েরা অনেক পছন্দ করে। জানি না বাইরে কেউ পছন্দ করে কি না, কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে, এটাই আমি অনেক অনেক হ্যাপি। আর বাচ্চারাও অনেক খুশি।
আর বাচ্চারা যেভাবে খুশি থাকে আমি সেভাবেই করার চেষ্টা করি। আমি কিন্তু প্রতিনিয়ত যারা আমার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন আমি সবসময় আমার বাচ্চাদের আমি বেশিরভাগ ঘরে নাস্তা দেওয়ারই চেষ্টা করি। এর জন্য আমি সবসময় ঘরে নাস্তাটা বানাই।